সকলকে সালাম আদাব নমস্কার। আমরা আজকে কোর্টে এসেছি। এই যে আমরা কোর্টে এসেছি, হাইকোর্টে আমাদের হিয়ারিং আছে, হিয়ারিং ডেট। আমরা খুব টেনশনে আছি ফ্রেশাররা, যে কী হবে কোর্টে। আমি সবাইকে বলবো, আমরা কোর্টে আছি এই কারণেই যে আমরা এর শেষ দেখে ছাড়ব। আমরা কোর্টের লড়াই ছাড়বো না, রাস্তার লড়াইয়ে থাকবো, কোর্টের লড়াইয়েও থাকবো। আমরা মাটি কামড়ে পড়ে থাকবো। আজ আমাদের এন্ট্রি করতে দেয়নি। কেন দেয়নি? এখানে 18 নম্বর এজলাসে কেউ এন্ট্রি করতে পারবে না, কোনো ইন সার্ভিস প্রার্থীও এন্ট্রি করতে পারবে না এবং কোনো ফ্রেশার প্রার্থীও এন্ট্রি করতে পারবে না। আমি যেহেতু পিটিশনার, ফার্স্ট পিটিশনার, আমি বললাম এখানে যারা পুলিশ অফিসার রয়েছে যে স্যার আমাদেরকে এন্ট্রি করার সুযোগ করে দিন। ওনারা বললেন যে হবে না, কোনো মতেই সম্ভব নয়। তো যাই হোক, আমি রিকোয়েস্ট করার পর স্যার বললেন আপনারা লাইভ আপডেট খবর রাখুন এবং আমাদের উকিল যখন এখান থেকে বেরোবে, এজলাস থেকে বেরোবে 18 নম্বর এজলাস থেকে, তখন তাদের সঙ্গে আমরা কথা বলেই বাড়ি যাব যে আমাদের কেস কতদূর আছে, কোন পর্যায়ে রয়েছে, আমরা কি জিততে পারি। হ্যাঁ, আমি আগেও বলেছি, এখনও বলছি, আমরা আশাবাদী। আমরা আশার মোমবাতি নেভাবো না। সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে যাব, ডিভিশন থেকে সুপ্রিম কোর্টে যাব। আমরা লড়াই আছি, লড়াই থাকবো, লড়াই 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 চাই, লড়াই করেই বাঁচতে চাই। আমরা সকল ফ্রেশার প্রার্থী আজ ঐক্যবদ্ধ। আমরা আগেও বলেছি, এখনও বলছি, আমি সকল ফ্রেশার প্রার্থীর পাশে আছি এবং আমরা ঐক্যবদ্ধ, তার প্রমাণ দিয়ে দিয়েছি গত আন্দোলনে। সুতরাং আপনারা বাড়িতে বসে কেস আপডেট খবর নিন। সন্ধ্যাবেলার পর কেস আপডেট কি হয় উকিলবাবুদের কাছ থেকে কেস আপডেট খবর নেব, তারপর বাড়ি যাব। আপনারা লাইভে খবরটা দেখতে থাকুন, কারণ এখানে আপনার স্বার্থও জড়িত, আমার স্বার্থও জড়িত, সকল ফ্রেশারদের স্বার্থ জড়িত। ভালো থাকবেন, ধন্যবাদ।